প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, জীবন নানা দিক থেকে পরিবর্তনের মোড়কে আবর্তিত হয়। কখনো সুখের জোয়ার তো কখনো কঠিন পরীক্ষার ধাক্কায় আমাদের মানসিক দৃঢ়তা ও বিশ্বাসের পরীক্ষা হয়। বিশেষ করে যখন আল্লাহ কোনো নারীর জন্য বড় কিছু বা বিশেষ রহমত নিয়ে আসার প্রস্তুতি নেন, তখন তার ভাগ্যে এক ধরনের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের আগে জীবনে কিছু নিদর্শন বা লক্ষণ দেখা দেয়, যা থেকে বোঝা যায় আল্লাহ তার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব বা দয়া প্রদান করতে চলেছেন। আমরা আজকের এই ভিডিওতে এমন 10টি গুরুত্বপূর্ণ পূর্বাভাস বা সংকেত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যা মুসলিম নারীদের জীবনে আল্লাহর রহমত ও বরকতের আগাম সংকেত হিসেবে কাজ করে। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন এবং উৎসাহিত করবেন। 1. একাকিত্ব এবং সামাজিক দূরত্ব বৃদ্ধি পাওয়া। আল্লাহ যখন কোনো নারীর জন্য বড় কিছু পরিকল্পনা করেন, তখন তার জীবনে এক ধরনের পরিবর্তন শুরু হয় যা অনেক সময় সহজেই বোঝা যায় না। এর মধ্যে সবচেয়ে সাধারণ এবং স্পষ্ট লক্ষণ হল একাকিত্ব অনুভব করা এবং সামাজিক সম্পর্কের দুর্বলতা। প্রিয়জনেরা দূরে সরে যেতে পারে, বন্ধুত্ব ও সম্পর্কগুলো আগের মতো ঘনিষ্ঠ থাকে না। অনেক সময় মনে হয় যেন সবাই থেকে আলাদা হয়ে যাচ্ছি, যেন কেউ আমাদের বুঝতে পারছে না। এই একাকিত্ব অনেকের জন্য মানসিক যন্ত্রণা ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা হলে এই একাকিত্বের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে থাকে। আল্লাহ যখন কারো জন্য বড় কোনো দয়া বা রহমত স্থির করেন, তখন তিনি প্রথমেই তার অন্তর ও আত্মাকে প্রস্তুত করেন। এই প্রস্তুতির একটা অংশ হচ্ছে আত্মার পরীক্ষা। একাকিত্বের মাধ্যমে নারীর ধৈর্য পরীক্ষা হয়, হৃদয়ের শুদ্ধতা যাচাই হয় এবং তার ঈমানের গভীরতা পরিমাপিত হয়। যখন সামাজিক বন্ধনগুলো দুর্বল হয় এবং মানুষ থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ তাকে নিজে তার নিকট ডেকে নেন। এই সময় নারীর অন্তর বেশি নিবিষ্ট হয় দোয়া ও ইবাদতে। হৃদয়ে থাকা বিষণ্ণতা ও একাকিত্ব তাকে আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ করে তোলে। কুরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ধৈর্যশীল এবং ক্ষমাশীল, তাদের জন্য মহান পুরস্কার আছে। সূরা আশ-শূরা, আয়াত 43। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করাই আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার লাভের দরজা খুলে দেয়। একাকিত্ব মানে হতাশা নয়, বরং আল্লাহর এক ধরনের বিশেষ পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ তাদের জীবনে বড় আশীর্বাদ দিয়ে থাকেন। অতএব যখন নারীরা জীবনে একাকিত্ব অনুভব করেন এবং সামাজিক দূরত্ব বেড়ে যায়, তখন সেটাকে নেতিবাচক ভাবা উচিত নয়। বরং এই সময়টাকে আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে দেখা উচিত। হৃদয় যখন বিষণ্ণ হয়, তখন দোয়া ও ইবাদত আরও আন্তরিক হয়, যা আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনের নতুন আলো দেখায়। এই একাকিত্ব হল আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পরীক্ষার মধ্য দিয়ে নারীর আত্মাকে প্রস্তুত করার একটি মাধ্যম, যার ফলাফল জীবনে বড় দায়িত্ব, বরকত ও রহমত আনে। 2. মন এবং হৃদয়ে অবিচল ভরসা তৈরি হওয়া। জীবনের নানা পরিস্থিতিতে মানুষ প্রায় দুশ্চিন্তা ও উদ্বেগের শিকার হয়। বিশেষ করে যখন নারীরা নানা দায়িত্ব ও চাপের মুখোমুখি হন, তখন মনে অস্থিরতা সৃষ্টি হয়। কিন্তু যখন কেউ আল্লাহর দিকে সম্পূর্ণ ভরসা রাখতে শিখে, তখন তার জীবন এক নতুন ধারা পায়, এক ধরনের গভীর শান্তি ও স্থিতিশীলতা। আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসার ফলে মন ও হৃদয়ে এমন এক অবিচল ভরসা তৈরি হয়, যা জীবনের সব সমস্যার বিরুদ্ধে তাকে দৃঢ় করে তোলে। এই ভরসা কেবল বিশ্বাসের কথা নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে ব্যক্তি বুঝতে পারে সকল কিছু আল্লাহর হাতে এবং তিনি যে কোনো পরিস্থিতি থেকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। যখন নারীরা দুনিয়ার অস্থিরতা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে শুরু করে এবং আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করে, তখন বুঝতে হবে যে আল্লাহ তার জন্য বড় কোনো রহমত বা বরকত রেখেছেন। এই অবিচল ভরসা একটি পূর্বাভাস, যা নির্দেশ করে যে আল্লাহ তার বান্দার পাশে আছেন এবং তাদের জীবনে সুন্দর পরিবর্তন আনবেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 65। এই আয়াতটি আমাদের শেখায়, যখন আমরা আল্লাহর উপর নির্ভর করি এবং তার পরিকল্পনার উপর বিশ্বাস স্থাপন করি, তখন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সহায়তা প্রদান করেন। এই ভরসা জীবনের ঝড়ঝাপটা ও সংকটের মধ্যে শান্তির সুর তোলে। নারীরা যখন এই অবিচল ভরসা অর্জন করেন, তখন তাদের জীবনে অজানা আশীর্বাদ ও দিক নির্দেশনা আসতে শুরু করে। হৃদয়ে এই স্থিতিশীলতা ও বিশ্বাস সৃষ্টি হলে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার অধীন মনে হয়। ফলে তারা সহজে হতাশ হয় না, মনোবল হারায় না। বরং তারা ধৈর্য ধারণ করে, দোয়া করে এবং আল্লাহর সহায়তার জন্য অপেক্ষা করে। এই অবিচল ভরসা তাদের আত্মাকে শক্তিশালী করে, জীবনের কঠিন পরীক্ষাগুলো পার হতে সাহায্য করে। অতএব মন ও হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল ভরসা তৈরি হওয়া একটি মহান দায়িত্বের পূর্বলক্ষণ, যা নির্দেশ করে যে আল্লাহ নারীর জন্য বিশেষ কোনো বরকত বা বদল আনার পথে আছেন। এই বিশ্বাস ও ভরসার মধ্য দিয়ে নারীরা দুনিয়া ও আখিরাতের সেরা সফলতার পথে এগিয়ে যেতে পারেন। 3. পূর্বের ভুল ও পাপ থেকে তওবা করা। আল্লাহ যখন কারো জীবনে বড় বরকত বা রহমত নাজিল করতে চান, তখন তিনি প্রথমেই তার অন্তরকে শুদ্ধ করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে নারীর আত্মা পাপ ও ভুল থেকে মুক্ত হয়ে প্রকৃতপক্ষে পরিবর্তনের পথে এগিয়ে যায়।
পূর্বের ভুল ও পাপের প্রতি গভীর অনুশোচনা এবং তওবা করা হলো সেই পথের শুরু, যা আল্লাহর রহমত প্রাপ্তির জন্য এক অপরিহার্য পূর্বশর্ত। তওবা মানে শুধুমাত্র ভুল স্বীকার করাই নয়, বরং তার থেকে ফিরে আসা এবং জীবনের পথে সৎ পথ অবলম্বন করা। যখন একজন নারী নিজের পুরনো ভুলগুলো মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন তার হৃদয়ে একটি নতুন আলোর সঞ্চার ঘটে। এটি এমন এক পরিবর্তন যা তাকে আরও দৃঢ়, ধৈর্যশীল ও ঈমানদার করে তোলে। এই প্রক্রিয়াটি আখিরাতের জন্য প্রস্তুতির অন্যতম মূল ধাপ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের যারা তওবা করে ও সৎ কাজ করে, আমি তাদেরকে অবশ্যই বদল দেব। সূরা ফুরকান আয়াত 25। এই আয়াত আমাদের শেখায় যে তওবা এবং সৎ কাজের মাধ্যমে আল্লাহ বান্দাদের জীবনে পরিবর্তন নিয়ে আসেন। পুরনো পাপ ও ভুলগুলো মুছে দিয়ে নতুন জীবনের সূচনা করে দেন। নারীরা যখন এই তওবার পথে হাঁটেন, তখন আল্লাহ তাদের প্রতি দয়া করেন এবং বড় রহমতের প্রস্তুতি শুরু হয়। তওবার মাধ্যমে একজন নারী নিজের আত্মার ভারমুক্তি পায়, মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অতীতের কষ্ট ও অপরাধবোধ ধীরে ধীরে কমে যায় এবং সে নিজেকে আল্লাহর নৈকট্য ও বরকতের জন্য প্রস্তুত করতে পারে। তওবা ছাড়া আল্লাহর বড় আশীর্বাদ প্রাপ্তি সম্ভব নয়, কারণ এটি হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টির পথ প্রশস্ত করে। অতএব জীবনে বড় বদল বা রহমত আশা করলে প্রথমে নিজের ভুলগুলো স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সৎ পথে চলার দৃঢ় সংকল্প করতে হবে। এই তওবা জীবনের নবায়ন এবং আল্লাহর দয়াময় রহমতের পূর্বশর্ত। 4. দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি। জীবনে বড় কোনো দাওয়াত বা বরকত আসার আগাম সংকেত হিসেবে ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হল দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। যখন একজন নারী আল্লাহর কাছে অধিক মাত্রায় দোয়া করতে শুরু করে এবং নিয়মিত ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, তখন বুঝতে হয় আল্লাহ তার জীবনে বড় পরিবর্তন ও রহমত নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। এই আগ্রহ শুধু বাহ্যিক ইবাদতেই নয়, অন্তরের গভীরে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা ও গভীর ভক্তিতেই প্রকাশ পায়। দোয়া হলো একজন বান্দার আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। যখন জীবনে কষ্ট, সংকট বা অভাব দেখা দেয়, তখন দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাহায্য ও মায়া প্রার্থনা করে। কিন্তু যখন দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন তা নির্দেশ করে যে আল্লাহ তার বান্দার প্রতি বিশেষ দয়া বর্ষণ করতে চলেছেন। নারীরা এই সময় তাদের নিয়মিত নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতগুলোতে আরও মনোযোগী হয় এবং প্রতিনিয়ত আল্লাহর সাহায্যের আকুল আবেদন করে। হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া হলো বান্দার ইবাদতের রসদ, তিরমিজি। এই হাদিসের অর্থ হল, দোয়াই হলো ইবাদতের প্রাণ এবং ধারক। ইবাদত যতই বৃদ্ধি পাবে, দোয়ার মাত্রাও তত বেশি প্রবল হবে। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর করুণা ও রহমত লাভ করে, যা জীবনে আশীর্বাদ ও সাফল্যের প্রবাহ বৃদ্ধি করে। একজন নারী যখন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে নিজের দরিদ্রতা ও দুর্বলতা স্বীকার করে এবং নিরন্তর সাহায্যের জন্য প্রার্থনা করে, তখন আল্লাহ তার তওবা ও ইবাদত কবুল করেন এবং তার জীবন পরিবর্তনের দরজা খুলে দেন। এই সময় নারীর হৃদয়ে আশা ও বিশ্বাস জন্মায় যে আল্লাহ তার জীবনকে সুখী ও সফল করবেন। সুতরাং দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি আল্লাহর পক্ষ থেকে বড় রহমত ও বরকত প্রাপ্তির আগাম সংকেত। নারীদের উচিত এই সময় নিজেকে আরও নিবেদিত করা, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা যেন আল্লাহ তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসেন। 5. কঠিন সময় ও পরীক্ষার মধ্যেও ধৈর্য ধারণ করা। আল্লাহ যখন কোনো নারীর জন্য বড় বরকত বা বিশেষ রহমত স্থির করেন, তখন তিনি প্রথমেই তার ধৈর্যের পরীক্ষা নেন। জীবনের নানা কঠিন সময়, দুঃখ, বিপদ ও সমস্যা এসে তাকে পরীক্ষায় ফেলে। এই কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য ধরে থাকা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখা হলো একজন বান্দার জীবনের সবচেয়ে বড় গুণাবলী। কারণ এই ধৈর্য ও স্থিরতা আল্লাহর কাছে প্রিয় এবং তিনি এমন বান্দাদের জন্য মহৎ পুরস্কার প্রস্তুত রেখেছেন। প্রকৃতপক্ষে জীবনের পরীক্ষাগুলো কোনো বিধ্বংস নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। এই বার্তা বোঝায় যে তিনি তার বান্দার জন্য এক মহান পুরস্কারের প্রস্তুতি নিচ্ছেন। যে নারী ধৈর্যের সাথে কঠিন সময় পার করতে পারে, তার অন্তর শক্তিশালী হয় এবং ঈমানের দীপ্তি বাড়ে। ধৈর্য শুধু মানসিক স্থিতিশীলতা নয়, এটি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসার পরিচয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য বড় প্রতিদান আছে। সূরা আজ-জুমার আয়াত 39। এই আয়াত আমাদের আশ্বাস দেয় যে ধৈর্য ধারণ করা ব্যক্তিদের জন্য আল্লাহ পক্ষ থেকে এক অসাধারণ পুরস্কার রয়েছে। নারীরা যখন জীবনের দুঃসময়গুলোকে হালকা করে না দেখে, বরং তাদের মধ্য দিয়ে আল্লাহর সাহায্যের জন্য দোয়া করে এবং বিশ্বাস রাখে, তখন তাদের জীবনে নতুন আলো ফুটে ওঠে। এই ধৈর্যের পরীক্ষা নারীর আত্মাকে আরও পরিপক্ক করে তোলে। হৃদয়ে যে কোনো ধরনের হতাশা কিংবা ক্লেশ আসার আগেই আল্লাহর প্রতি ভরসা এবং দৃঢ় বিশ্বাস তাকে উত্তম অবস্থানে নিয়ে যায়। এই সময়ে আল্লাহর প্রতি ভরসা এবং দোয়া হল তার প্রধান সহায়ক। সুতরাং যখন জীবনে কঠিন সময় ও পরীক্ষা আসে, তখন ধৈর্য হারানো উচিত নয়, বরং বুঝতে হবে আল্লাহ আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করছেন এবং এই ধৈর্যই সেই পরিকল্পনার সফলতার চাবিকাঠি। আল্লাহ ধৈর্যশীলদের জন্য যে পুরস্কার রেখেছেন তা দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই চিরন্তন সুখের কারণ।
ছয়, আত্মসমালোচনা ও নিজের অভ্যন্তরীণ জগতের বিশ্লেষণ। আল্লাহ যখন কোনো নারীর জীবনে বড় পরিবর্তন বা বিশেষ বরকত নাজিল করতে চান, তখন তিনি প্রথমে তাকে নিজের জীবন গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ দেন। এই সময়ে নারী তার জীবনের প্রতিটি দিক, ভুল, সঠিক কাজ, স্বপ্ন, আশা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে শুরু করে। এই আত্মসমালোচনা হল আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশনা, যা তার অন্তরকে পরিশুদ্ধ করার এবং নতুন জীবনের জন্য প্রস্তুত করার এক অপরিহার্য প্রক্রিয়া। নিজের অভ্যন্তরীণ জগতের বিশ্লেষণ একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন একজন নারী নিজের জীবনের ভুলগুলো স্বীকার করে, তাদের থেকে শিক্ষা নিয়ে সেগুলো পরিবর্তনের চেষ্টা করে, তখন সে আত্মার বিকাশের পথে এগিয়ে যায়। এই পর্যায়ে তার মধ্যে এক ধরনের বাস্তবতার বোধ তৈরি হয়, যা তাকে স্বপ্ন ও আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার সঠিক মিল খুঁজে পেতে সাহায্য করে। ফলে অপ্রয়োজনীয় দুঃখ, হতাশা ও বিভ্রান্তি কমে আসে। আত্মসমালোচনার মাধ্যমে নারীর মনোবল ও ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পায়। সে বুঝতে পারে জীবনে সফলতা আসার জন্য নিজেকে উন্নত করা জরুরি। আল্লাহ তাকে এই পর্যায়ে নিজের অন্তর পর্যালোচনা করার সুযোগ দেন, যেন সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সতর্ক ও সাবধান হয়। এই প্রক্রিয়ায় নারীর হৃদয় ও মনের মধ্যে এক বিশাল শান্তি তৈরি হয়, যা তাকে আল্লাহর নৈকট্যের আরও কাছে নিয়ে যায়। আত্মসমালোচনা হল আল্লাহর পক্ষ থেকে এক ধরনের দিক নির্দেশনা, যা নারীর জীবনে বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি হিসেবে কাজ করে। যখন সে নিজের অভ্যন্তরীণ দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো চিন্তা করে, তখন তার জীবনে আল্লাহর রহমত ও বরকত প্রবাহিত হতে শুরু করে। সুতরাং বড় কোনো বদল বা বরকত আসার আগে নারীর উচিত নিজের অন্তরকে গভীরভাবে বিশ্লেষণ করা, ভুল স্বীকার করে আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর সাহায্য কামনা করা। এই আত্মসমালোচনা তাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে, যা আল্লাহর বিশেষ দয়া ও বরকতের পথ প্রশস্ত করে। ৭, অন্যদের সাহায্যের ইচ্ছা ও দয়ার ভাব বৃদ্ধি। আল্লাহ যখন কোনো নারীর জীবনে বড় কিছু পরিকল্পনা করেন, তখন তার অন্তরে অন্যদের সাহায্যের ইচ্ছা ও দয়ার ভাব প্রবলভাবে বৃদ্ধি পায়। এমন সময় নারীর হৃদয়ে এক অদ্ভুত মানবিকতা, করুণা এবং সহানুভূতির সঞ্চার ঘটে, যা তাকে তার আশেপাশের মানুষদের জন্য দোয়া ও সহায়তা করার প্রতি উৎসাহী করে তোলে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহৎ নেক আমল হিসেবে গণ্য হয়, যা তার জীবনে দুনিয়া ও আখিরাতের জন্য বিশেষ বরকত ও আশীর্বাদ বয়ে আনে। মানবিকতা এবং দয়ার ভাব মানব জীবনের একটি সুন্দর গুণাবলী। যখন একজন নারী শুধু নিজের জন্য নয়, বরং সমাজের দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্তদের জন্য চিন্তা করতে শুরু করেন, তখন বুঝতে হয় আল্লাহ তার অন্তরকে বিশেষভাবে প্রজ্বলিত করেছেন। এই সময় তার সাহায্যের হাত বাড়ে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য দোয়া ও সাহায্যের জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়। এই গুণাবলীর মাধ্যমে নারীর মন নরম হয় এবং সে অন্যের কষ্ট বুঝতে সক্ষম হয়। তার হৃদয় অন্যদের দুঃখ দুর্দশার প্রতি আরও সংবেদনশীল হয়। আল্লাহ এই দয়ার ভাবের মাধ্যমে নারীর আত্মাকে শুদ্ধ করেন এবং তাকে আরও উন্নত ও প্রিয় বান্দায় পরিণত করেন। ফলে তার জীবনে আল্লাহর রহমত ও বরকত প্রবাহিত হয়। ইসলামে সাহায্যের হাত বাড়ানো ও অন্যদের কল্যাণে কাজ করা একটি মহান আমল। এটি ব্যক্তি ও সমাজের উন্নতির জন্য অপরিহার্য। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহ ও রাসূলের জন্য অন্যের উপকার করে, আল্লাহ তার জন্য বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন। এ কারণে যখন নারীরা অন্যদের সাহায্যের জন্য আগ্রহী হন, তা তাদের জীবন ও আত্মার জন্য দুনিয়া ও আখিরাত উভয়ের সেরা অর্জন। এই দয়ার ভাব তাদের মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়। সুতরাং অন্যদের সাহায্য করার ইচ্ছা ও হৃদয়ে দয়ার বৃদ্ধিকে আল্লাহর কাছ থেকে বড় কিছু পাওয়ার পূর্বলক্ষণ হিসেবে গ্রহণ করতে হবে। এটি নারীর জীবনে বরকত ও রহমতের প্রবেশদ্বার খুলে দেয়। ৮, অন্তরের বিষণ্ণতা ও মন খারাপ। জীবনের কোনো পর্যায়ে যখন আল্লাহ কোনো নারীর জন্য বড় কিছু পরিকল্পনা করেন, তখন মাঝে মাঝে তার অন্তরে বিষণ্ণতা ও মন খারাপ দেখা দেয়। এমন সময় সে নিজেকে একাকী, অস্থির ও হতাশ মনে করতে পারে। যদিও বাইরের দৃষ্টিতে এটা শুধু এক ধরনের দুর্বলতা বা বিষণ্ণতা মনে হলেও, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও সংকেত। আল্লাহ প্রিয় বান্দাদের মন ও অন্তরকে পরীক্ষায় ফেলেন, যেন তারা দুনিয়ার অস্থায়িত্ব থেকে মুক্ত হয়ে সত্যিকারভাবে তার প্রতি আরও নিবিড়ভাবে ভরসা স্থাপন করে। এই বিষণ্ণতা, যা কখনো কখনো মানসিক ক্লেশের আকার নেয়, নারীর হৃদয়ে আল্লাহর নৈকট্যের তাগিদ সৃষ্টি করে। সে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য, করুণা ও প্রশান্তি কামনা করে। আলিমাম আল গাজ্জালি বলেন, অন্তর যখন অস্থির ও চিন্তিত হয়, তখন সে আল্লাহর দিকে আরও নিবিড় দৃষ্টি দেয় এবং দোয়ার মাধ্যমে শান্তি খুঁজে পায়। এই সময়ে মন খারাপ ও একাকিত্ব যেন আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতার একটি মাধ্যম হয়ে ওঠে। এর মাধ্যমে বান্দার ঈমান পরিশুদ্ধ হয় এবং সে জীবনের নতুন বরকত ও রহমতের জন্য প্রস্তুত হয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করো এবং তোমাদের প্রভুর প্রতি ভরসা রাখো। সূরা আল মুমিনুন, আয়াত 23। এই আয়াত আমাদের শেখায়, মন খারাপের সময় ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা রাখাই সবচেয়ে বড় উপায়। নারীরা যখন অন্তরের বিষণ্ণতা ও কষ্টের মধ্য দিয়ে আল্লাহর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, তখন আল্লাহ তাদের জন্য নতুন রহমত ও বরকতের দরজা খুলে দেন। সুতরাং অন্তরের বিষণ্ণতা ও মন খারাপকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ও নতুন রহমতের পূর্বশর্ত হিসেবে দেখতে হবে।
এটি আমাদের শিখায় কঠিন সময়গুলো আল্লাহর কাছ থেকে দয়া ও রহমতের একটি মাধ্যম হতে পারে, যদি আমরা ধৈর্য ধরি ও বিশ্বাস রাখি। 9 জীবনের ছোট ছোট ব্যাপারে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ যখন কোনো নারীর জীবনে বড় কিছু পরিকল্পনা করেন, তখন তার অন্তর ছোট ছোট সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে। এটি একটি বিশেষ দিক নির্দেশনা যা নারীর হৃদয়কে শুদ্ধ করে এবং তার জীবনে বরকত ও সুখের প্রবাহ তৈরি করে। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি নতুন দৃষ্টিকোণ থেকে দেখে, যেখানে ছোট ছোট ঘটনাগুলো তার জন্য বড় একটি আশীর্বাদ হিসেবে পরিগণিত হয়। কৃতজ্ঞতা বা শুকরানা আল্লাহর কাছে একটি বড় আমল। যখন একজন নারী ছোট ছোট অনুগ্রহ, যেমন সুস্থতা, পরিবার, সুরক্ষা কিংবা জীবনের সাধারণ সুখ দুঃখের মধ্যে আল্লাহর রহমত খুঁজে পায়, তখন তার হৃদয় আরও প্রশান্ত ও শান্ত হয়। এভাবে কৃতজ্ঞতা প্রদর্শন করার মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে আরও বরকত ও দয়া প্রাপ্তির দরজা খুলে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞ, আমি তার জন্য আরও বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 14। এই আয়াত আমাদের শেখায় যে কৃতজ্ঞতা আল্লাহর নৈকট্যের প্রধান চাবিকাঠি এবং এটি বরকতের প্রবাহ বাড়ানোর প্রধান মাধ্যম। নারীরা যখন জীবনের ছোট ছোট মুহূর্তেও আল্লাহর কৃপার স্বীকৃতি দেয়, তখন তাদের অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত হয় এবং তারা ধীরে ধীরে বড় দায়িত্ব ও বরকতের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সাধারণত আমরা বড় সুখ বা বড় সফলতার জন্য অপেক্ষা করি, কিন্তু আল্লাহ চাইছেন আমরা জীবনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হই। এর মাধ্যমে আমাদের মন আরও নম্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর কাছে আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। সুতরাং জীবনের ছোট ছোট ব্যাপারেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা বড় দায়িত্ব গ্রহণের পূর্বশর্ত। এই কৃতজ্ঞতা আমাদের জীবনে আল্লাহর বিশেষ বরকত ও রহমত বয়ে আনে এবং আমাদের সফলতার পথ প্রশস্ত করে। 10 নিজের ক্ষমতার বাইরে কাজের জন্য মনোযোগী হওয়া। আল্লাহ যখন কোনো নারীর জীবনে বড় কোনো বরকত বা রহমত দিতে চান, তখন তিনি প্রথমেই তাকে শেখান নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং নিজের শক্তির বাইরে কাজের জন্য আল্লাহর সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভর হওয়া। এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে নারী বুঝতে পারে যে নিজের ক্ষমতা একা যথেষ্ট নয়, সফলতা ও পরিবর্তনের জন্য আল্লাহর সাহায্য অপরিহার্য। এই স্বীকৃতিটি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসার পরিচয়। যখন একজন নারী নিজের দুর্বলতা, সীমাবদ্ধতা ও অসহায়তা মেনে নিয়ে আল্লাহর নৈকট্যে পায়, তখন সে তার জীবনের বড় আশীর্বাদের দ্বার উন্মোচিত করে। এই ধরনের মনোযোগ ও আস্থা আল্লাহর রহমত অর্জনের প্রধান মাধ্যম। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 65। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা নিজেদের সামর্থ্যের বাইরে কাজ করার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখি, তখন আল্লাহ আমাদের পথ প্রশস্ত করেন এবং এমন আসমানি সাহায্য দেন যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। জীবনে অনেক সময় আসে যখন নিজের প্রচেষ্টাই যথেষ্ট নয়, তখন আল্লাহর সাহায্য ছাড়া কিছু সম্ভব হয় না। এই উপলব্ধি যখন হৃদয়ে জাগে, তখন নারী তার দোয়া ও ইবাদত আরও গভীর করে এবং নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা ব্যাপারগুলো আল্লাহর হাতে ছেড়ে দেয়। এই মনোভাবের ফলে তার জীবন নতুন অধ্যায় শুরু করে। এমন অবস্থায় নারী শুধু নিজেকে নয়, বরং আল্লাহকে প্রতিটি পদক্ষেপের সঙ্গী করে তোলে। এটাই আল্লাহর বিশেষ নৈকট্যের সূচনা এবং জীবনে বড় বরকতের পূর্বশর্ত। সুতরাং নিজের ক্ষমতার বাইরে কাজের জন্য আল্লাহর সাহায্যের উপর মনোযোগী হওয়া হল জীবনে বড় পরিবর্তন ও বরকতের সূচনা। এটি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা তাকে আল্লাহর অসীম করুণার কাছে নিয়ে যায় এবং জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আল্লাহ যখন কোনো নারীর ভাগ্যে বড় পরিবর্তন বা বিশেষ বরকত আনেন, তখন তার জীবন নানা দিক থেকে বদলে যায়। এই পরিবর্তনগুলো প্রায়শই সূক্ষ্ম ও গভীর হয়, যা বাইরের চোখে বোঝা কঠিন, কিন্তু অন্তরের জন্য তা এক গভীর পরীক্ষা ও আশীর্বাদের সংকেত। কখনো একাকিত্ব এসে ঘিরে ধরে, প্রিয়জনেরা দূরে সরে যায়, আবার কখনো অন্তরে শান্তি ও অবিচল ভরসার জোয়ার আসে। মাঝে মাঝে কঠিন সময় ও পরীক্ষা আসে, যা নারীর ধৈর্য, বিশ্বাস ও ঈমানকে শক্তিশালী করে। আবার কখনো অন্তর্মুখী চিন্তা ও আত্মসমালোচনার মাধ্যমে সে নিজেকে নতুনভাবে দেখে, নিজের ভুলগুলো স্বীকার করে এবং আল্লাহর নৈকট্যের জন্য প্রস্তুত হয়। এসবেই আল্লাহর রহমত ও বরকতের পূর্ব লক্ষণ, যা তাকে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করায়। নারীরা যদি জীবনে এই ধরনের লক্ষণ দেখতে পান, তবে তাকে বুঝতে হবে যে আল্লাহ তার জন্য বড় কিছু রেখেছেন। এসব সংকেত আল্লাহর পক্ষ থেকে এক দিক নির্দেশনা, যা ধৈর্য ধারণ ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমে উত্তরণ করা প্রয়োজন। এই পথটি সহজ নয়, কিন্তু আল্লাহর সাহায্য ও রহমত অর্জনের জন্য এক অপরিহার্য প্রক্রিয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নারীর মনে রাখা যে এই পরিবর্তনগুলো শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য এক গভীর শিক্ষা এবং প্রস্তুতি। জীবনের এই পরীক্ষাগুলো তাকে আল্লাহর নৈকট্য অর্জনের পথে নিয়ে যায় এবং আখিরাতের জন্য স্থায়ী সাফল্যের পথ তৈরি করে। তাই কঠিন সময়গুলোতে মনোবল হারাবেন না, বরং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা আরও দৃঢ় করুন। আমরা সবাই যেন আল্লাহর রহমত ও বরকত পেতে পারি এবং তার দয়া জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি ও সফলতা লাভ করতে পারি, এই দোয়া করি। আল্লাহ আমাদের সকলের জীবনেই তার অগাধ করুণা ও বরকত বর্ষিত করুন, আমিন।